মোহাম্মদ তুমি পিয়াপিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বেয়াদবি করছো কেন, এই ধরনের কোনো তরজমা বা কোনো আরবি লফজান মানান কোনো কিছুরই অস্তিত্ব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজ আমি আলোচনা করব তথাকথিত আলে হাদিসের একজন শায়েখ সম্পর্কে, যে শায়েখ একের পর এক মানুষকে বিভ্রান্ত করে চলেছে। কোরআন এবং হাদিসের সঠিক কথা না বলে নিজের মন গড়া কথা বলতেছে, কোরআনের তরজামাকে নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেছে। সেই শায়েখের নাম শায়েখ মুজাফফর বিন মুহসিন। সেই শায়েখ বলতেছে, আল্লাহ তাআলা সূরা কসাসের 55 নম্বর আয়াতে বলেন, হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? তুমি যাকে মহব্বত করো তাকে হিদায়াত করতে পারবে না, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হিদায়াত করেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের এই আয়াতটি 55 নম্বর আয়াত নয়, বরং 56 নম্বর আয়াত। তো এই শায়েখ আয়াত নাম্বারও ঠিক করে বলতে পারলো না, এরপরে তরজামাও ভুল করলো। এর সঠিক তরজামা হবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় তুমি যাকে মহব্বত করো তাকে হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত করেন। তো এই আয়াতের মধ্যে হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন এ কথা তো নেই। তাহলে এই শায়েখ যে বানিয়ে তরজামা করলো এটা স্পষ্ট হয়ে গেল। তাছাড়া এই শায়েখ আয়াতটিও শুদ্ধ করে বলতে পারল না। এখানে ওয়ালাকিন্নাল্লাহা এই শব্দটিকে তিনি বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহা, মানে কোনো রকম মত ছাড়াই সে বলতেছে, অথচ ওয়ালাকিন্নাল্লাহা এখানে মত রয়েছে। চলুন আমরা তথাকথিত আলে হাদিসের এই শায়েখের বক্তব্যটি শুনে আসি। 55 নম্বর আয়াত সূরা কসাস। বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালেবকে, চাচা ইসলাম গ্রহণ করেন না, বাকিটা আমি দেখে নেব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন? মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন সূরা কসাসের 56 নম্বর আয়াতের তরজামা এই শায়েখ নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো করলেন। অথচ এই আয়াতের মধ্যে কোনো শব্দ এমন নেই যে শব্দের মধ্যে বলা হয়েছে হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন। এ ধরনের কোনো শব্দই এই আয়াতের মধ্যে নেই। এই শায়েখের বক্তব্যের উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করা, তার সম্মানকে নষ্ট করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা, এটাই তার মূল উদ্দেশ্য। কারণ আপনি তখনই কাউকে বেয়াদব বলতে পারেন যখন তার কোনো কাজ আপনার কাছে বেয়াদবি মনে হবে। তাছাড়া আপনি কখনো কাউকে বেয়াদব বলতে পারেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেয়াদবি করেছেন এটা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন? বলেন নাই। তাহলে এই শায়েখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানকে খাটো করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য সে আয়াতের তরজামা নিজের মন গড়া করে বলতেছে, হে মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন। এজন্য এই শায়েখের বক্তব্য যে বানোয়াট, ভিত্তিহীন, এটা আপনাদের নিকটে সুস্পষ্ট হয়ে গেল। প্রিয় দর্শক বিন্দু, চলুন এ বিষয়ের উপর আমরা এখন বক্তব্য শুনে আসি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উত্থাপন করব, সেটা হলো নজদি বাহিনীরা চতুর্দিকে পাগলা কুকুরের মতো দেওয়ানা হয়ে গেছে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন যা মনে চায় তাই বলতেছে। এর মধ্যে কুখ্যাত লামাযহাবীদের এক দালাল মুজাফফর বিন মুহসিন এই চরম বেয়াদব, সে কি বলেছে আগে আপনারা সে ভিডিওটা শুনুন। ওই যে 55 নম্বর আয়াত সূরা কসাস। বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালেবকে, চাচা ইসলাম গ্রহণ করেন না, বাকিটা আমি দেখে নেব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন? মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান
আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। কত বড় বেয়াদব হইলে আল্লাহ রসুল সম্পর্কে এই শব্দটা উচ্চারণ করতে পারে? সে মূর্খ, সে জাহিল। সূরা কাসাসের আয়াত নম্বরটাও ভুল বলেছে, কারণ এটা হলো আয়াত নম্বর 56, সে বলেছে 55। আপনাদের যাদের কাছে কোরআন কারীম আছে আপনারা নিজেরা খুলে দেখুন, আল্লাহ তাআলা নিজে স্পষ্ট বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। অর্থাৎ এটার বাংলা সরল তর্জমা আপনারা যে কোনো অনুবাদকৃত কোরআন শরীফ দেখলেই পাবেন। এভাবে দেওয়া আছে যে আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনয়ন করতে পারেন না, তবে আল্লাহ যাকে চান তাকে পথ প্রদর্শন করেন। এই হলো মূল তর্জমা। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বেয়াদবি করছো কেন, এই ধরনের কোনো তর্জমা বা কোনো আরবি লফজান মানান কোনো কিছুরই অস্তিত্ব নাই। মাঝখানে আল্লাহ রসুলের সাথে বেয়াদবিমূলক এই কথাটা উচ্চারণ করে মুজাফফর বিন মুহসিন চরম পর্যায়ে রসুলের সাথে বেয়াদবি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মাই কেরাম একমত, যেটা আল আসবাহ ওয়ান নাযাইরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারা। অর্থাৎ কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে, অথবা নবীজিকে গালি দেয়, অথবা নবীজির সম্মান বা কোনো নোকস ত্রুটি ধরে, অথবা নবীজিকে ছোট করে কথা বলে, সবাই একমত এটা কুফরি। এই দৃষ্টিতে মুজাফফর বিন মুহসিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবি করছো কেন এই ধমকের সুরে অপমানজনক কথা উল্লেখ করে সে কুফরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে সে কাফির হয়ে গেছে। ফালা শাক্কা ওয়ালা রাইবা ওয়া হুয়া কাফির, কোনো সন্দেহ ছাড়াই রাসূলের সাথে বেয়াদবি করার কারণে সে কাফির হয়েছে এবং অটোমেটিক তার স্ত্রী তালাক হয়ে গেছে। এটাই সুন্নি জনতা বিশ্বাস করে। আমরা দাবি করছি রাষ্ট্রীয় পর্যায়ে তাকে আইনের আওতায় আনা হোক। সে ইতিপূর্বে বহুবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, এবং যারাই আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে সারা পৃথিবী থেকে সমস্ত মুসলিম জনতা তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে, এই বেয়াদবদের থেকে সুন্নি মুমিন মুসলমানদের ঈমান আমলকে হেফাজত রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। তিনি বললেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদেরকে কাফের বলে আখ্যায়িত করলেন। এই শায়েখ জেনে বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াদব বললেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আসুন নিজেদের ঈমানকে বাঁচানো, নিজেদের আমলকে রক্ষা করার জন্য এই সমস্ত তথাকথিত আলে হাদিসের শায়েখদের বক্তব্য এড়িয়ে চলি। আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের ফিতনাবাজ থেকে হেফাজত করুন, আমিন।